ধলাইয়েও আনুষ্ঠানিকভাবে অরুণোদয় 3.0 যোজনার ধনরাশি বিতরণ অনুষ্ঠান। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে ধলাইয়ে অনুষ্ঠিত হল অরুণোদয় 3.0 প্রকল্পের ধনরাশি বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার ধলাইয়ের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় হিতাধিকারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান সরাসরি সম্প্রসারণ করা হয়, যা জিপি এলাকার অরুণোদয় হিতাধিকারী ও অতিথিরা উপভোগ করেন। এদিন ভাগাবাজার গাঁও পঞ্চায়েত কার্যালয়ের দ্বিতল ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন একমাত্র সরকার যে সরকার মহিলাদের সম্মান প্রদান করে, মহিলাদের সম্মানার্থে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চালু হয়েছে অরুণোদয় যোজনা। প্রায় 40 লাখ মহিলাকে অরুণোদয় যোজনার মাধ্যমে সম্মান জানিয়েছে সরকার। ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক নেহার। বিধায়কের সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভার সহপ্রভারী রাহুল ভট্টাচার্য, ভাগাবাজার জিপি সভানেত্রী সাহিলা পারভিন, উপসভাপতি আমির হোসেন লস্কর, ধলাই নরসিংপুর মণ্ডলের সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ, মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সাবিল হোসেন লস্কর, তপশিলি মোর্চার সভাপতি নবেন্দু লস্কর, জিপি প্রভারী আনোয়ালুল হক লস্কর প্রমুখ। দেখুন, আমরা ধলাইতে প্রায় 34,000 থেকে কিছু কম মহিলা অরুণোদয় পাইছে। আরো 8-10,000 ফর্ম আমরা ফিল আপ করে দিছি। কিছু ক্ষেত্রে অসুবিধা আছে, কারো অ্যাকাউন্টে প্রবলেম আছে, আধার কার্ডে প্রবলেম আছে, এরকম প্রবলেম আছে। এগুলা ঠিকঠাক হলে আর ভবিষ্যতে আরো কিছু অরুণোদয় করব, বুঝছেন? এই যে আজকে এই অরুণোদয় বিষয় শুধু অরুণোদয় না, মহিলা উদ্যমীদের মাধ্যমে মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আপনারা পাইছেন তো? পাইছেন। আজকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়। এখন রেশনের সঙ্গে আরো 3টা জিনিস যোগ করছে। কি কি? ডাল, তেল, লবণ। ডাল, লবণ, চিনি। ডাল, লবণ, চিনি কেন দিব? বুঝলেন? এটা সস্তায় এখন পাওয়া যায়। কংগ্রেসের একজন নেতা লিটন করা, কংগ্রেসের সভাপতি আসলাম, তাই বলছিল যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে অরুণোদয় আমরা উঠাই দেব, আর বিনা পয়সার চাউল আমরা উঠাই দেব। আপনারা বলছেন নাকি যে অরুণোদয় যদি উঠাই দেয় আর বিনা পয়সার চাউল যদি উঠাই দেয় তাহলে গরিবের পেটে লাথি পড়বো না গরিবের পেটে লাথি পড়বো? গরিবের পেটে লাথি পড়বো। এই বিজেপি সরকার যতদিন আছে গরিবের সাথে আছে। বিজেপি সরকার যদি না থাকে গরিবের অবস্থা ভালো থাকবে না, ভালো ফেসিলিটি হবে না। রাস্তাঘাট ভালো হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, সব কাজে হতেছে। বিজেপি সরকার লেগে হতেছে, নরেন্দ্র মোদী লেগে হতেছে, আর মামা লেগে হতেছে। ঠিক আছে, মামা লেগে হতেছে। আগামীতে যদি মামার সরকার আসে তাহলে এই ফেসিলিটি গুলো থাকবো, আরো পাবো। মামার সরকার যদি না আয় থাকবো না, থাকবো না। তাহলে মামার সরকার যদি আয় এই চেষ্টা করতে লাগবো। আর আপনারা সবাই জানেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছে কত তারিখ হবে? 14 তারিখ। কোন জায়গা দেখবো? শিলচরে, জানেন? শিলচরে 14 তারিখ গাড়িটা তাই সকাল 5টার সময় বা 8টার সময় বা বাড়ি থেকে 7টার সময় রওনা দিতে লাগবো। কয়টা রওনা দিতে লাগবো? 7টার সময় ঘর থেকে রওনা দিতে লাগবো। আর এই যে নদী শুধু খালি আর যাইতেছেন না, তাই অনেক উপহার হয়ে গেছে। আমরা এখানে
একটা এক্সপ্রেস হাইওয়ে উঠবে, বুঝলি? 5 গ্রাম থেকে বড় পানি হয়ে গুয়াহাটি উঠবে। এই এক্সপ্রেস আমরা এই 7টা রাজ্য আছে উত্তর পূর্বাঞ্চলে, প্রথম এক্সপ্রেস আমরা উঠবে। আর এটা হইলে আমরা গুয়াহাটিতে 4 থেকে 5 ঘন্টা আমরা গুয়াহাটি পৌঁছতে পারবো। পাটানজলিতে একটা এগ্রিকালচার কলেজ হবে, আর শিলচরে ফ্লাইওভার হবে। এই সব জিনিসগুলো টাইম দিয়ে আপনারা সবাই দেখবেন, দেখতে হয় দেখে হাজারের দিকে